কোথায় এখন সঞ্জনা? কোথা থেকে ফিরে এসেছে? মৃত্যুর মুখ থেকে। ও কিন্তু দ্বিতীয়বার জন্ম নিয়েছে মাছির রূপে। কি বলছেন আপনি আশা দেবী? কোনো ব্যক্তি মরে গিয়ে মাছি হিসেবে কিভাবে জন্মগ্রহণ করতে পারে? আর কি কি বলতে চাইছেন আপনি? আমি জানি যে আপনি এসব কথা বিশ্বাস করবেন না, কিন্তু সঞ্জনার পুনর্জন্ম হয়েছে। ও একটা মাছির রূপ ধরে নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। ওই ডাক্তার, বিজনেসম্যান আর আরপিএফ হাবিলদারকে মেরেছে। এটা বলুন যে সঞ্জনার মৃত্যু কিভাবে হয়েছিল? 7ই সেপ্টেম্বরের ঘটনা। আমি মুম্বাই দিল্লি সুপারফাস্ট ট্রেনে করে দিল্লি যাচ্ছিলাম। ভারত বন্ধ থাকার জন্য বহু মানুষ নিজেদের টিকিট ক্যান্সেল করে দিয়েছিল। পুরো ট্রেন খালি ছিল। আর সঞ্জনা, ও তো আমার সামনের সিটেই বসেছিল। আচ্ছা মা, কোথায় যাচ্ছ তুমি? দিল্লি আন্টি। আর আপনি? আমিও দিল্লি যাচ্ছি। আমার ননদের ছেলের বিয়ে আছে তো, তাই। আর তুমি? আন্টি, আমার বন্ধুর সাথে দেখা করতে। বিশেষ কেউ? বাস আন্টি এইটুকু জেনে রাখুন যে এইবার দেখা করার পর আমি ওকে বাবা মায়ের সাথে আলাপ করাবো বিয়ের জন্য। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ আন্টি। আন্টি, অ্যাকচুয়ালি আমাকে ওয়াশরুম যেতে হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি আমার লাগেজটা খেয়াল রাখেন প্লিজ। আরে হ্যাঁ, যাও না। থ্যাংক ইউ। আরে ভাই, এই জায়গাটা একদম ভালো। একটা কাজ করি, এখানে বসেই গেমটা খেলি, তাই না? জায়গাটা বেশ ভালোই। আরে নারায়ণ বাবু, তাস নিয়ে এদিকে চলে আসুন, আর সঙ্গে ওই ডাক্তার বাবুকেও ডেকে নিন। 4 জন মিলে দুহাত করে হয়ে যাক। আরে ভাই তোমরা না, দেখছি চল। আরে দাদা, এখানে একটা মেয়ে বসেছে। আপনারা অন্য কোথাও গিয়ে বসুন না, পুরো ট্রেনটাই তো খালি পড়ে রয়েছে। মানে ওই 4টে সিটই তো আমাদের, আমরা রিজার্ভেশন করিয়েছি। ওখানে ফ্যানটা ভালো মতো চলছে না, তাই এখানে চলে এলাম। লাইটও তো ঠিকঠাক নেই, তাসটা খেলবো কি করে? আমরা হচ্ছি এমন একটা পাখি, যেদালেই বসি সেখানেই আমরা নিজেদের ঘাটি গেড়ে ফেলি। চলুন এবার তাস বের করুন। এক্সকিউজ মি, আপনারা প্লিজ অন্য কোথাও গিয়ে তাস খেলবেন। আই মিন, ওটা আমার সিট। এক্সকিউজ মি, আপনারা কি এখান থেকে উঠবেন? উঠে তো আমরা এমনিও যেতাম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে তুলে নিয়ে যায়। জাস্ট শাট আপ। তোমাদের মতো লোককে ঠিক করতে আমি ভালো করে জানি। ইউ ননসেন্স। আই এক জাস্ট মিনিট দাঁড়াও। দেখুন দাদা, আপনি প্লিজ একটু সরে যান না, ওকে একটু বসার জায়গা করে দিন। আন্টি, চলে এসো মা, প্লিজ। ম্যাডাম তো ঠিকই বলছেন, তুমি একটু সরে এসো। স্যার, এই শেষ 2টো বোতল ছিল, এর থেকে বেশি দিতে পারবো না স্যার। এই নে, 1000 টাকা আছে, পরের স্টেশনে বাকি হিসেব করে নিচ্ছি, ঠিক আছে? আর এর থেকে যদি কিছু কম দাম পড়ে পরে দেখে নিচ্ছি। এই নে ধর, ঠিক আছে? দাদা, আপনি আমার লাগেজটা ওপর থেকে নামিয়ে দেবেন প্লিজ। আন্টি, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি ওদিকে গিয়ে শুয়ে পড়ছি। পুরো ট্রেনটা তো খালি আছে, আর টেনশন করবেন না।
ধরে টেক্কা। কি ডাক্তারবাবু কেমন দিলাম? আচ্ছা এই নাও। বাহ, সব সময় আপনি শেষ পর্যন্ত জিতেই যান। ভাই এখন তো ইটস টাইম টু স্লিপ। এবার আমরাও গিয়ে শুয়ে পড়ি, খেলা শেষ। আরে না 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 ডাক্তারবাবু, খেলা এখনো শেষ হয়নি, খেলা তো এবার শুরু হবে। আরে মোহিত, সুন্দর মেয়েটাকে শুতে দাও। এমনিও আমাদের জন্য বেচারি বেচারি নয় ডাক্তারবাবু, আর পারি না। আমাকেও তোমার কাছে শুতে দাও না। এই যে মাসিমা, বস। আরে চুপচাপ বস। ধর, ওরে ধর এটাকে। আমাকে মেরে পালাবি? ধর ধর। স্যার স্যার আরে, আপনি- স্যার প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার পেছনেই আছে। স্যার আরে, স্যার আপনি আমাকে শান্ত বাঁচান, হন। কিছু একটু করুন স্যার, খুব ভয় করছে, আমার খুব টেনশন হচ্ছে স্যার। স্যার, কি হচ্ছে এইসব, হ্যাঁ? আরে হাবিলদার স্যার, সাহেব, ব্যাস স্যার এটাই হচ্ছে। স্যার না, স্যার না, স্যার আরে আমি তো এখানে ছিলামই না। স্যার স্যার শুনুন স্যার, স্যার প্লিজ। আপনারা যদি কাছে আসেন না, আমি এখান থেকে ঝাঁপ মারবো, সরে যান, সরে যান। এ, পাগল সরে হয়ে যান গেছিস আপনারা। নাকি? আমি বলে দিচ্ছি, আমি কি করছো? না, আমাকে ছেড়ে দিন, আপনারা যা বলবেন আমি তাই করব, আমাকে ছেড়ে দিন, আপনাদের যত টাকা লাগে আমি দেব, প্লিজ আমাকে ছেড়ে দিন। করছি। আমি কিন্তু এটা ছেড়ে দেবো, শোন, আমি শোন। কিন্তু এটা ছেড়ে দেবো। কোথায় গেল? ঝাঁপ দিয়েছে। মেরে ফেললে, মেরে ফেললে না তোমরা ওকে? কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু হয়নি এখানে, কেউ কিচ্ছু দেখতে পাইনি। এ বুঝেছিস তো, নিজের ওই মুখ বন্ধ রাখবি, তো নাহলে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দেবো। এই যে কত টাকা চাই? এক্ষুনি তো টাকা নিয়ে গেছি, আর কত দেবো বল বল বল। কিচ্ছু দেখিসনি, কিছু যেন না হয়। আর যেন ডাক্তারবাবু, একটা কথা ভালো করে মাথায় ঢুকে নিন, এখানে যা কিছু দেখেছিস সব মাথা থেকে ডিলিট করে দে। আর আমরা যদি ফেসে যাই না, যদি আমাদের কেউ ফাঁসে, তাহলে সবার নাম বলে দেবো আমি, সবার নাম। কেউ 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 কিচ্ছু দেখেনি। এইসব কথা পুলিশকে না জানিয়ে খুব বড় ভুল করেছেন। জানি ইন্সপেক্টর, আর এই কারণেই আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছি।
আমার চেয়ে বেশি ওই ডাক্তার, উনি তো একদিন আমাকে ফোন করে বলেও ছিলেন ওই ঘটনার পর থেকে উনি এতটাই ডিপ্রেশনে চলে গেছেন যে সবসময় আত্মহত্যার কথা ভাবছেন। কিন্তু ওনাকে তো সঞ্জনা মেরে ফেলেছে। একটা মাছি হয়ে ফিরে এসেছে ও। ডাক্তার, বিজনেসম্যান আর ওই হাবিলদার সবাইকে মেরেছে ও। আর এখন ওই দুই আসল ভিলেন, ওই দুটো জল্লাদ সুন্দর আর মোহিতকেও জ্যান্ত ছাড়বে না। দেখুন, এই মাছির ব্যাপারটা তো আমার মাথায় ঢুকছে না, কিন্তু আপনি যদি সাক্ষী দিতে রাজি হন তাহলে আমি সুন্দর সাহা আর মোহিত প্যাটেলকে গ্রেপ্তার করতে পারি। আমাদের থানায় কেন এনেছেন? সঞ্জনা তিওয়ারিকে মার্ডার করার জন্য। সঞ্জনা তিওয়ারি? সেটা আবার কে? আমি মনে করি জানি না। ইন্সপেক্টর, এরাই হলো আসল জল্লাদ। দেখুন দেখুন ম্যাডাম, আপনি কিন্তু খুব ভুল করছেন। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। চুপ! আরে আমাকে কেন? ফল কি হবে সেটা তোদের আমি দেখাবো, বুঝলি? আরে ইন্সপেক্টর সাহেব, মারছেন কেন? সঞ্জনা ফিরে এসেছে এক মাছির রূপে, আর এবার ও তোমাদের দুজনকেও মেরে ফেলবে। পকেট খালি হলে ভরে দিচ্ছি আমরা। মামলাটা এখানে রফা দফা করে নিন না। হ্যাঁ বলো, নদী থেকে মেয়েটার লাশ পাওয়া গেছে? আচ্ছা, একটা কাজ করো, পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। হ্যাঁ। বস, আমি এখনো ঠিক বুঝতে পারলাম না ওই মাছি মানে ওই মেয়েটা, মানে ওই বলছি যে মেয়ে মাছিটা, মানে বলছি ওই মাছি মেয়েটা। বস এইসব না আমি ওই সিনেমা দেখে, মানে ওই ওই সাউথের একটা ফিল্ম ছিল না, কি যেন নাম, একটা মাক্ষি মাক্ষি সিনেমা দেখেছিলাম। কি সলিড কাজ করেছিল হিরোটা প্রথমে মরে যায়, তারপর আবার মাছি হয়ে ফিরে আসে। স্যার, এই গল্পটা একটু বেশি অদ্ভুত লাগছে। যে কজন মারা গেছে সবকটারই কারণ এই মাছি। আর এই কৌশিক নায়ারও বলেছিলেন। শুধুমাত্র বিস্ময়কর নয়, এটা অবিশ্বাস্য একটা ঘটনাও। যদি আদালতে আমরা এরকম বলি যে সঞ্জনা পুনর্জন্ম নিয়ে এসেছে একটা মাছির রূপ ধারণ করে তার প্রতিশোধ নিতে, তো যাচ্ছে তাই ব্যাপার হবে একটা। হ্যাঁ স্যার, কিন্তু এই রিপ্লাই কর তোর হিরোকে, ওদিকে তো আবার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। শ্রমণ, লিভার অ্যালন। স্যার, আমরা এবার কি করব? সেটাই তো আমি ভাবছি এখন, শোনায় না। সেশন কোর্টে তো আমরা এই কেসটা ইতিমধ্যে হেরে গিয়েছি। কোনোরকম শক্তপোক্ত প্রমাণ ছাড়া যদি আমরা হাইকোর্টে আপিল করি সেখানেও হেরে যাব। স্যার, তাছাড়াও পুলিশ সুন্দর শাহ আর মোহিত প্যাটেলকে সঞ্জনার মার্ডার আর অ্যাটেম্প টু রেপ কেসে গ্রেপ্তার করেছে। হয়তো তাতে কোনো হেল্প। এই মেয়ে, চল চল। বস, এখানে সঞ্জনার মার্ডার কেস হচ্ছে না, এখানে ডাক্তার চোপড়ার মার্ডার কেস নিয়ে কথা বলা হচ্ছে। ব্যাপারটা কেন গোলাচ্ছিস? দেখ, এরকম করিস না, একটু বোঝার চেষ্টা কর। আমি সব বুঝে গেছি বস, ও আসলে কফি খেতে যাওয়ার জন্য ছটফট করছে। শ্রমণ, তাছাড়াও ডক্টর চোপড়া আশা দেবীকে ফোন করে বলেছিলেন যে তিনি এই বিষয়টাকে নিয়ে ডিপ্রেসড রয়েছেন। খোঁজ নেও যে সেই সময় ডক্টর চোপড়ার মানসিক পরিস্থিতি কীরকম ছিল। হাইকোর্টে যদি অ্যাপিল করতে হয় তাহলে তো একটা পোক্ত প্রমাণ চাই। এবার দেখা যাক কেডি স্যার কি সিদ্ধান্ত নেন। সঞ্জনার মাছি হয়ে ফেরা আর নিজের খুনিদের উপর প্রতিশোধ নেওয়া, ইন্টারেস্টিং পয়েন্ট, ট্রুলি ইন্টারেস্টিং। আই থিঙ্ক এটা নিয়ে ভাবছি একটা আর্টিকেল লিখবো। ইন্টারেস্টিং এর সাথে সাথে রিয়েল হওয়াটাও তো দরকার। ধরো, যেমন তুমি রিয়েল, ইন্টারেস্টিং। এক্সকিউজ মি। শিওর। হ্যাঁ বলো শ্রমণ। হ্যাঁ, আমি আসছি ডক্টর চোপড়ার বাড়িতে। আমি কোথায়? এক্সকিউজ মি, তোমার তাতে কি? আমাকে যেতে হবে, আসলে এই কেসটা নিয়ে কিছু কাজ আছে। ইটস ওকে, নো প্রবলেম। কোত্থেকে পেলি এটা? বস, যে আমরা ওই ডাক্তার চোপড়ার ফার্ম হাউসে গিয়েছিলাম তল্লাশি করতে, তখন টেবিলের উপর এগুলো পেয়েছি। আর ওই যে বইটা ছিল তার মধ্যে এটা পেয়েছি, এই লেটার। শোনা না,
হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে এটাকে পরীক্ষা করিয়ে আনো, আর খুব তাড়াতাড়ি হাইকোর্টে একটা আর্জি জানাও এই কেসটা রিওপেন করার জন্য। আমার মনে হয় এই সময় নায়ার সাহেবকে বাঁচানোর জন্য আমাদের কাছে শক্তপোক্ত প্রমাণ রয়েছে। যেভাবেই হোক এদেরকে কিছু টাকা পয়সা খাইয়ে যদি বেরোতে পারি সব ঠিক হয়ে যাবে। কি ভাবছিস তুই? ভাই ওই মহিলাটা যে বলে গেল আমি শুধু সেটাই ভাবছি। উনি বলছিলেন যে ওই মেয়েটা নাকি মাছি হয়ে গেছে আর ও ওর মৃত্যুর বদলা নিচ্ছে। আরে এমনটা হয় না রে ভাই। আরে কি করে হতে পারে না ভাই? দেখ ওই 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 ডাক্তার আর ওই বিজনেসম্যান আর ওই রেলওয়ে পুলিশের হাবিলদার, এই তিনজনের মৃত্যু হয়েছে ওই মাছিটার জন্য। ভাই দেখ আমার তো মনে হচ্ছে যে এবার আমাদের পালা। আরে একটা কথা বলতো, একটা মাছি একটা মানুষকে কিভাবে মারতে পারে? ওই মাছিটাকে যদি পাই না, ওটাকে আমি ঠিক এইভাবে ধরে টিপে মারবো। তা সে মাছি হোক বা ওই মেয়েটার পুনর্জন্ম। হ্যাঁ মেরে দিবি, মাছি পেলে না মেরে দিবি। মাছি মাছি। আরে কিসের মাছি? সব জায়গায় মাছি দেখছিস? আরে জেলে মশা মাছি থাকবে না তো কি অপ্সরা থাকবে? মার মার ওটাকে, মেরে ফেল ওটাকে। দাঁড়া ভাই, দাঁড়া। সাবাস। দাঁড়া 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 ভাই। হ্যাঁ মেরে মেরে দিয়েছি, মেরে দিয়েছি। দেখ 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 মাছিটাকে মেরে দিয়েছি। ডাক্তারকে মেরেছিলি, হ্যাঁ বিজনেসম্যানকে মেরেছিলি, হ্যাঁ এবার কি ভেবেছিলি আমাদেরও মেরে দিবি? এই দেখ এই 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 দেখ মেরে দিয়েছি, এই দেখ আমি ওকে মেরে দিয়েছি। মাছি 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 মাছি। ঈশ্বর, মার না ওটাকে। ঈশ্বর এখান থেকে। ভয় পাচ্ছিস কেন? মার ওটাকে। ঈশ্বর ওই যা, মার ওকে, যা, মার ছাড়বি না ওকে। যা। মার মার ওই যাক ওখানে গেছে। মার ওই যাক ওই যাক, যা ওখানে যাক ওই যাক ওই যাক মার। সুন্দর। মাছি মাছি। সুন্দর, কি হলো? সুন্দর, হাবিলদার শুনছেন? মাছি মেরে ফেললো, দেখুন মাছি মেরে ফেললো। ধরেছি। আরে এ কি করে মরে গেল? মাছি মেরেছে, সত্যি এই মাছিটা মেরেছে। এই ধরেছি আমি মাছিটাকে। পাগল হয়ে গেছিস নাকি? না হ্যাঁ আমি পাগল নই। তুই মেরেছিস ওকে? না না আমি মারিনি, আমি একে ধরে ফেলেছি। আমি এটাকে কোর্টে নিয়ে যাব আর বলবো যে এই মাছিটা সুন্দরকে মেরেছে। স্যার এগুলো কি অদ্ভুত না? ওই মোহিত বলছে যে ওর বন্ধু সুন্দর শাহকে একটা মাছি খুন করেছে। হ্যাঁ বস, ওই সুন্দর মরার আগে ওই যে মাছিটা তোমার কাছে এসেছিল, নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে বস। এতগুলো বিষয় একসঙ্গে কাকতালীয় হতে পারে না। ওই মাছিটার এখানে আমার অফিসে চলে আসা, সুন্দরের ওই ছবিটাতে ক্রস এঁকে দেওয়া,
আর যাওয়ার সময় সঞ্জনা লিখে দেওয়া, আমি তো মানতে এটা রাজি নই, কিন্তু যেটা নিজের চোখে আমি দেখলাম সেটা না করি কি করে? নিজের চোখে দেখা মাছি তো অবিশ্বাস করা যায় না। যদি এই উড়ন্ত মাছিটা সম্বন্ধে আর একটু বেশি জানতে পারতাম তো কালকেই তো শুনানি রয়েছে। কিন্তু বস, কাল আদালতে তুমি করবেটা কি? সেটাই করব যেটা সব সময় করি, সত্যের খোঁজ। ইওর অনার, ডাক্তার মৃত্যুঞ্জয় চোপড়া সেশন কোর্টে ওনার মার্ডারের কেস চলছিল, আর সেশন কোর্টও পাঠকবাবুর মক্কেলের বিরুদ্ধেই বিচার দিয়েছিলেন, শাস্তিও শুনিয়ে দিয়েছিলেন। স্যার, কোইন্সিডেন্টলি আমি সেই কেসে প্রসিকিউটর ছিলাম, আর আমি কেসটা জিতেছিলাম, আর এইবারেও স্টেট আমাকে রিপ্রেজেন্ট করার সুযোগ দিয়েছে। ইওর অনার, আমি শুধু এইটুকুই জানতে চাই যে পাঠকবাবু যে এই কেসটা রিওপেন করালেন সেটা কি এমনি করালেন সেশন কোর্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করার জন্য এইবার, নাকি ওনার কাছে কোনো ভ্যালিড তথ্য প্রমাণ কিছু আছে? ইয়েস মিস্টার পাঠক, আপনি যখন কেসটা রিওপেনই করেছেন তখন এটাও নিশ্চিত যে আপনার কাছে কোনো বিশেষ এভিডেন্স আছে যা আপনি বিগত আদালতে পেশ করতে পারেননি? আগে অনার প্রমাণ রয়েছে। ডক্টর চোপড়ার মৃত্যুটা কোনো দুর্ঘটনাও নয়, হত্যাও নয়, একটা আত্মহত্যা। ইওর অনার, ইওর অনার, ডক্টর চোপড়া ডিপ্রেশনে ভুগছিলেন, আর ডিপ্রেশনের জন্য তিনি এই ওষুধগুলো খাচ্ছিলেন। ইওর অনার, শুধুমাত্র এইটুকুই নয়, তিনি তার মৃত্যুর আগে একটা কবিতা লিখেছিলেন ইওর অনার, যার থেকে এটা স্পষ্ট যে উনি ওনার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হিসেবে নিজের জীবন দিতে চাইছিলেন। এই হলো তার কবিতা, আর তার সঙ্গে হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্ট ইওর অনার, যার থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে হাতের লেখাটা ওনারই। স্যার, আমি মানছি যে ডক্টর চোপড়া হয়তো ওনার মৃত্যুর আগে এই কবিতাটা লিখেছেন। আমি একটু নিজের কথা বলতে চাই ইওর অনার, আমি উকিল হওয়ার পাশাপাশি একজন লেখকও, শখের লেখক। আমিও কবিতা লিখি সব রকম ইমোশন নিয়ে, প্রেম, রাগ, অনুতাপ। এখন যদি আমি এমন একটা কবিতা লিখে ফেলি মৃত্যু নিয়ে, তার মানে তো এই নয় যে আমি আত্মহত্যা করব। ইউ আর রাইট মিস্টার পাঠক, আই ডোন্ট থিঙ্ক যে এই কবিতার ভিত্তিতে আমি আপনার সাথে একমত হতে পারবো। আপনার কাছে আর কোনো এভিডেন্স আছে? আগে ইওর অনার আছে, কিন্তু আমি এই প্রমাণগুলো পেশ করব তার ঠিক আগেই আমি আদালতকে কিছু বলতে চাইব। ইওর অনার, আমি রাত্রেবেলা আমার অফিসে কিছু কাজ করছিলাম, তো আমি দেখলাম যে আর ওই রাতেই কারাগারের মধ্যে সুন্দরের মৃত্যু হয়। ইওর অনার, আমি পাঠকবাবুকে একবার মনে করিয়ে দিতে চাই যে এই কেসটা ডক্টর চোপড়ার মৃত্যুর কেস, না কোনো মাছির বা না কোনো। ইওর অনার, এখানে যতগুলি মৃত্যুর ঘটনা ঘটেছে সব কটার পেছনে একটা মাছির বিষয় রয়েছে। আর এই সমস্ত ব্যক্তিরা 4 সেপ্টেম্বর মুম্বাই দিল্লি সুপারফাস্ট মেলে বগি ক্রমাঙ্ক B2-তে যাত্রা করছিলেন ইওর অনার। সেই বগিতে যেখানে সঞ্জনা তিওয়ারির সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল, আর নিজের সম্মান বাঁচানোর জন্য উনি ট্রেন থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। হ্যাঁ, তারপর মৃত্যু হয় তার, এবং মৃত্যুর পর মাছির রূপ ধরে ফিরে আসে এবং নিজের খুনের বদলা নিতে থাকে, রাইট? ইওর অনার, আমি স্বয়ং দেখেছি যে আমার অফিসে ওই মাছিটা। মিস্টার পাঠক, মাছি খুন করেছে? না মিস্টার পাঠক, আদালত আপনার এই তথ্য মানতে পারছে না। আপনার মতো একজন সফল উকিলের কাছ থেকে এটা আশা করা যায় না যে আপনি আপনার মক্কেলকে বাঁচানোর জন্য এমন তথ্য পেশ করছেন। ইওর অনার, আমি আরেকবার আপিল করব যে এই কেসটাকে এখানেই শেষ করে দেওয়া হোক, কারণ পাঠক বাবুর কাছে না কোনো সলিড এভিডেন্স আছে, না কোনো উইটনেস আছে, স্রেফ টাইম ওয়েস্ট করছেন। সো আই উড রিকোয়েস্ট সেশন কোর্টের যে ডিসিশন আছে সেটাকে বজায় রাখা হোক। এবং ইওর অনার, আমি এটা জানি যে আমি যে সমস্ত কথাগুলো আদালতে বললাম তার মধ্যে বিশ্বাসযোগ্যতা খুব কম রয়েছে, কিন্তু সত্যতা রয়েছে সে কথাগুলো। মানে আপনি এটা বলতে চাইছেন যে মাছি আসল খুনি? ইওর অনার, দেখুন মিস্টার পাঠক, নিজের মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার কাছে যদি আর কোনো তথ্য বা প্রমাণ থাকে তাহলে আদালত এই কেসের বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তুত থাকবে, নয়তো অকারণ সময় নষ্ট করার কোনো মানে হয় না।
কারেক্ট কারেক্ট ইওর অনার। এমনিতেই পাঠকবাবুর কাছে কোনো প্রমাণ নেই, ওনার কেস তো শেষ হয়ে গেছে, কিন্তু ওনার সিনিয়রিটির কথা চিন্তা করে আই থিঙ্ক ওনাকে আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারে। উই শুড অবলাইজ হিম। আসলে মোহিত প্যাটেল যে সুন্দর শাহের মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী, ইওর অনার, পাশেই কোর্ট নাম্বার 43-তে তার একটা কেস চলছে। তাকে নিয়ে শোনা গেছে যে উনি একটা মাছিকে বন্দি করে রেখেছেন। এটা সেই মাছিটাই যেটা পাঠকবাবুর কাছে কাল এসেছিল আর ইন্ট্রোডাকশনও দিয়েছিল, ইওর অনার। তো আমি চাইছিলাম যে ওই মাছিটাকেও একবার এখানে ডাকা হোক এই কাঠগড়ায় পুরো সম্মানের সাথে, আর মাছিটাকে জিজ্ঞাসাও করা হোক যে ম্যাডাম মাছি, আপনি কি খুনটা করেছেন? আর যদি মাছি নিজেই স্বীকার করে নেয় যে সেই খুন করেছে, ব্যাস কেস খতম। ইউ উইন, আই লুজ, ইউ হ্যাপি অ্যান্ড উই ভেরি হ্যাপি স্যার। মিস্টার জয়সওয়াল, আদালতে অযৌক্তিক তর্ক নিয়ে প্লিজ ইওর অনার, আই রিয়েলি ফিল ব্যাড ফর মাই সিনিয়র, আই রিকোয়েস্টিং অ্যাজ আ জুনিয়র, প্লিজ স্যার। ঠিক আছে, এই আদালত ইন্সপেক্টর দাবেকে আদেশ দিচ্ছে, যদি মোহিত প্যাটেল ওনার কেস থেকে ফ্রি হয়ে যান তো মাছি সমেত তাকে এই আদালতে নিয়ে আসা হোক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিস্টার প্যাটেল, আপনি জারটা টেবিলে রেখে কাঠগোড়ায় এসে দাঁড়ান। মিস্টার প্যাটেল, আপনি এই মাছিটা কোথা থেকে পেলেন? ইওর অনার, কাল রাতে সুন্দরকে মারার পর ও যখন পালাচ্ছিল আমি ওকে ধরে ফেলি। অর্ডার অর্ডার। মোহিত বাবু, আপনি ঠিক বলছেন যে এই যে মাছিটা ওটাই আসল খুনি? হ্যাঁ, একদম 100% সত্যি। আমার চোখের সামনে মাছিটা সুন্দরকে। আচ্ছা, এই কথাটা তো আমরা মাছিটাকেও জিজ্ঞাসা করতে পারি যে সেই খুনটা করেছে কিনা। মাছিটা তো কথা বলতে পারে। হ্যালো মাছি মহাশয়া, আপনি জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বা বসে আছেন, যেভাবেই থাকুন, আপনি সত্যি সত্যি বলুন যে আপনি কি ডক্টর চোপড়াকে খুন করেছেন? অর্ডার অর্ডার। মিস্টার পাঠক, একটু আগেই তো আপনি বললেন যে এই মাছি আপনার অফিসেও গিয়েছিল। সরি, আমি ভুলে গেছিলাম। এই মাছিটা তো কথা বলতেই পারে না, মাছিটা লিখতে পারে। ইন্ট্রোডাকশনে তো এমন কথাই বলা হয়েছিল। একটা কাজ করা যাক ইওর অনার, মাছিকে দিয়ে লিখিয়ে জেনে নিচ্ছি, একটা রিটেন স্টেটমেন্ট নিয়ে নিচ্ছি যে সে খুন করেছে কিনা। কাগজ আর কলম তো আমার কাছেই আছে, আমি এই ঢাকনাটাকে খুলছি ইওর অনার। না, ওটা খুলবেন না প্লিজ, প্লিজ ওটা খুলবেন না। ও আমাকে মেরে ফেলবে। এর আগে ও বাকিদের মেরেছে। প্লিজ ওটা খুলবেন না। রিল্যাক্স, আমি তো আছি। আমার উপর ভরসা রাখুন, এই মাছি আপনাকে কিচ্ছু করবে না। ডোন্ট ওয়ারি। এই যে মাছি, ভালো মাছি। ওটা খুলবেন না, দয়া করে খুলবেন না ওটা। ও আমাকে মেরে ফেলবে।
অর্ডার অর্ডার। দেখলেন পাঠকবাবু, এটাকে বলে আত্মহত্যা। আমি মাছিটাকে মেরে ফেলেছি। মেরে ফেলেছি মাছিটাকে, আমাকে আর কেউ মারতে পারবে না। পাঠকবাবু, মাছি মারা গেছেন। আপনার হিসাবে যে মাছিটা সবাইকে মেরেছে সে নিজেই মরে গেছে। আপনার কেসটাও মরে গেছে। দি এন্ড। কেসটারও আর আপনারও। এটাই ওই মাছি, খুনি মাছি। এটাই ওই খুনি মাছি। এটা তো ওই মাছিটা নয় যেটা আমি নিজের হাতে ধরেছিলাম। একে আমি ছাড়বো না। আমি ছাড়বো না। আমি ছাড়বো না। ছাড়বো না ওকে। মাছি আয়। মোহিত, বন্দুকটা নামাও, নামাও বলছি। না, আজ এই মাছিটাকে আমি মারবই। হ্যাঁ শ্রবণ, বল। কোন রকম খবর সঞ্জনার বিষয়ে? বস, এমন কিছু সলিড ব্রেকিং নিউজ তো পাইনি, কিন্তু আমরা যখন ওই সঞ্জনার ঘরে চেকিং করছিলাম না, তখন একটা ওই পেলাম, সুটকেস। আরে বস, ওই সুটকেসটাই যেটা নিয়ে ও ট্রেনে যাচ্ছিল। আর ওই সুটকেস থেকে একটা ডায়েরিও পাওয়া গেছে। হ্যাঁ। কিরকম ডায়েরি? বস, ওই তুমি যেরকম ইউজ করো না সেরকমই একটা ডায়েরি। হ্যাঁ, ওই ডায়েরিটা নিয়ে আমার কাছে। মিস্টার পাঠক, মিস্টার পাঠক, ও আমায় মেরে ফেলবে। মিস্টার পাঠক, বাঁচান আমাকে। ওই মাছিটা। মাছি? কোথায় সেই মাছি? আপনি এখানে মাছি? মিস্টার পাঠক, ও ফিরে এসেছে। কোথায় রয়েছে? মেরে ফেলবে আমাকে, ধরুন ওকে। সঞ্জনা প্লিজ আমাকে মেরে ফেলো না। সঞ্জনা? আরে তুমি এরকম কেন করছো? আমি তো ওখানে তোমার সাথেই ছিলাম না। কায়ের লেখা রয়েছে, মানে ভীতু? ভীতু? সঞ্জনা, আমি ভীতু নই। ওরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই চুপ করেছিলাম। আশা দেবী, আপনার এই মাছি তো নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। তো মনে হচ্ছে এটা আটকে যাওয়া কোনো মাছি। দাঁড়ান দেখি তো। আশা দেবী, সঞ্জনা দেবী তো আটকে গেছেন। আমি আদালতে গিয়ে বলবো। ইয়নার, এই হলো সেই মাছি যেটার কারণে এই 5টা হত্যাকাণ্ড হয়েছে। গতকাল এটা তার 6 নম্বর হত্যাকাণ্ডটা করতে যাচ্ছিল আশা দেবীকে, কিন্তু বেচারি ধরা পড়ে যায়। কিন্তু মিস্টার পাঠক, আপনি এটাকে চুম্বক দিয়ে কেন আর কিভাবে ধরলেন? কেননা ইয়নার, এটা কোনো সাধারণ মাছি নয়। এটা চুম্বক জাতীয় মাছি, যেটা লোহা বা ধাতু দিয়ে তৈরি। প্রাকৃতিক নয়, এটা মনুষ্য দ্বারা বানানো একটা
রোবোটিক মাছি, ইওর অনার। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, গত শুনানিতে পরম পূজনীয় জয়সওয়াল বাবু মজা করছিলেন এই বিষয়টা নিয়ে। তিনি বলছিলেন যে সম্ভবত এই মাছিটা সঞ্জনার অবতার, ওনার পুনর্জন্ম কিছু। সঞ্জনা এই রূপ নিয়ে ওনার প্রতিশোধটা নিতে এসেছেন। কিন্তু আসল সত্যিটা হলো ইওর অনার যে সঞ্জনা নয়, সঞ্জনার হয়ে প্রতিশোধটা অন্য কোনো ব্যক্তি নিচ্ছিলেন। এই মাছিটার সৃষ্টিকর্তা, পরিচালক, আর তিনি হলেন আসল হত্যাকারী, ইওর অনার। কিন্তু মিস্টার পাঠক, এটা কি করে সম্ভব? কে এই রোবট মাছি বানিয়েছে? নিশ্চয়ই সে কোনো টেকনিক্যাল জিনিয়াসই হবে। জিনিয়াসই তো বটে, ইওর অনার। আর এই জিনিয়াসটা ঠিক কে, খুব শীঘ্রই আমরা জানতে পেরে যাব। এই মাছিটার একটা বিশেষত্ব রয়েছে, ইওর অনার। ও ওর নিজের কাজটা সম্পূর্ণ করার পর ওর সঞ্চালকের কাছে ফিরে চলে যায়। এই সময় তো আমি এটাকে বেঁধে রেখেছি চুম্বকের সাহায্যে, কিন্তু যেই সময় আমি ওকে এই চুম্বক থেকে মুক্ত করে দেব, ও সরাসরি ওর সঞ্চালকের কাছে ফিরে চলে যাবে। আরে পাঠক বাবু, মাছি তো আমার দিকে আসছে। আপনি কি হাড়ের বদলা নিচ্ছেন? আরে চিন্তা কেন করছেন জয়সওয়াল বাবু? আমরা সবাই জানি যে আপনার মধ্যে এতটাও বুদ্ধি নেই যে আপনি এরকম একটা মাছি তৈরি করতে পারবেন। মিস্টার পাঠক, এটা কি মজা করছেন? ইওর অনার, আপনি কেন এত চিন্তা করছেন? ও একটু এখানে ঘুরছে, এক্ষুনি এখান থেকে চলে যাবে। এই দেখুন যাচ্ছে। পাঠক বাবু, আপনার মাছি তো পালিয়ে গেল। ইওর অনার, ও পালাচ্ছে না। যেরকমটা আমি বলেছিলাম যে ও নিজের মালিকের কাছে ফিরে যাবে। ব্যাস, আপনি প্লিজ ইন্সপেক্টর দাবেকে আদেশ দিন যেন ওর পিছু নেয়। ইন্সপেক্টর দাবে। আসুন আসুন ইওর অনার, ইনি হলেন ওই মাছির কর্তা, ওই মাছির মালিক, রজত রিপোর্টার। ওনার আসল নাম তো অন্য কিছু, অক্ষয় তলোয়ার, ইওর অনার। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, এটা হলো সেই হোমিং ডিভাইস, রিমোট কন্ট্রোলও বলতে পারেন, যেটা দিয়ে এই মহাশয় মাছিকে নিজের মতন করে চালনা করতেন, ইওর অনার। আমিও একটু করে দেখি এবার। ইওর অনার, এই মাছিটা গিয়ে বসলো আপনার ওই টেবিলের ওপর, না ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার ওই গ্লাসের ওপর। আর এই রইল মাছির রিমোট। হ্যাঁ, তো মিস্টার রজত মালহোত্রা ওরফে মিস্টার অক্ষয় তলোয়ার, ইওর অনার, উনি ওনার নাম বলেছিলেন রজত মালহোত্রা, আর এটাও বলেছিলেন যে উনি একজন সাংবাদিক, জার্নালিস্ট। কিন্তু যখন আমি নিউজ টুডের অফিসে ফোন করে জানতে চাইলাম যে এই নামের কেউ আছে কিনা, তখন তারা আমাকে বলল যে এই নামের কেউ ওখানে কাজই করে না। আর যখন সঞ্জনার এই ডায়েরিটা সঞ্জনার ব্যাগ থেকে উদ্ধার করা হয়, এটা সঞ্জনার ব্যক্তিগত ডায়েরি, ইওর অনার, যেখানে উনি প্রতিদিনকার ছোট ছোট ঘটনা লিখে রাখতেন। 4 সেপ্টেম্বরেরও এখানে, ইওর অনার, কিছু লেখা উল্লেখ রয়েছে। সঞ্জনা এটা বলতে চাইছিলেন ওই দিন যে আমি কি আমার মা বাবাকে এটা বলে দেব যে আমার জীবনে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন, অক্ষয় তলোয়ার, যাকে আমি খুব ভালোবাসি আর যাকে আমি বিয়ে করতে চাই। অক্ষয় তলোয়ার, ইওর অনার। কিন্তু দুর্ভাগ্যবশত, ইওর অনার, মুম্বাই দিল্লি সুপারফাস্ট মেইলে ওই দিন ওই ট্রেনে সঞ্জনার সঙ্গে এই দুঃখজনক ঘটনাটা ঘটলো, আর ও আত্মহত্যা করে ফেললো, আর ওর মৃত্যু হলো। কিন্তু সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এই অক্ষয় তলোয়ার এই পুরোটা
রোবোটিক মাছির খেলাটা তৈরি করলো। ইনি একজন রোবোটিক ইঞ্জিনিয়ার, ইওর অনার। যেটার খবরও এই ডায়েরিটা থেকে পাওয়া যায়, যেখানে লেখা আছে ইওর অনার যে হ্যাঁ, আমি আমার মা বাবাকে বলে দেব আর ওনাদের আমার বিয়ে নিয়ে তাড়া রয়েছে, কিন্তু অক্ষয় জেদ ধরে বসেছে যে যতদিন আমার রোবোটিক এক্সপেরিমেন্ট সম্পূর্ণ না হচ্ছে আমি বিয়ে করব না। কি ছিল এই রোবোটিক এক্সপেরিমেন্ট আপনার, অক্ষয় বাবু? আগে হ্যাঁ, এই মাছির প্রজেক্টটা আমারই ছিল, আর এই প্রজেক্টটা আমি সঞ্জনার জন্য বানিয়েছিলাম। কিন্তু আমি কি জানতাম যে আমাকে সঞ্জনার মৃত্যুর বদলা নেওয়ার জন্য এটাকে ব্যবহার করতে হবে। সঞ্জনার সাথে আমার জার্মানির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেখা হয়েছিল। হ্যাঁ, এই কথা একদম সত্যি যে আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম। আর এই কথাটাই নিজের প্যারেন্টসকে বলার জন্য ও এখানে ইন্ডিয়াতে এসেছিল, কিন্তু হঠাৎ ও নিখোঁজ হয়ে গেল। যখনই এই খবরটা আমি জানতে পারলাম, আমি ইন্ডিয়া চলে এলাম। ওর প্যারেন্টসদের সঙ্গে দেখা করলাম, ওর বন্ধুদের সঙ্গে দেখা করলাম, পুলিশের কাছে গেলাম, কিন্তু ওর কোনো খোঁজ পেলাম না। তারপর সেই ট্রেনে গেলাম, মুম্বাই দিল্লি এক্সপ্রেস। স্যার, আমি আপনাকে সব সত্যি কথাই বলবো, কিন্তু প্লিজ আপনি আমার কথা কাউকে বলবেন না। তারপরে তো আমি প্যান্ট্রি বন্ধ করে শুয়ে পড়েছিলাম, কিন্তু হ্যাঁ, একটা ছেলে আছে যে প্যান্ট্রিতে কাজ করে, ও তখন বাইরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল, আর ওই আমাকে বলেছিল যে প্রায় রাত 2টোর সময় B2 থেকে একটা মেয়ে চিৎকার করতে করতে আসে আর ব্রিজে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। তারপর আমার এটা বুঝতে অসুবিধা হলো না যে ওর সাথে কি হয়েছিল। মিস্টার তলওয়ার, আপনি এইসব কথা পুলিশকে জানালেন না কেন? মাই লর্ড, যদি পুলিশের কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে এই দেশে আর কোনো সমস্যাই থাকতো না। এই জন্য আমি নিজে প্রতিশোধ নেওয়ার কথা ভাবলাম, আর একটা ফ্লাইং রোবটও বানাই, যার মধ্যে আমি সমস্ত প্রোগ্রাম সেট করে দিই, যাতে করে আমি 1 কিলোমিটার দূরে থাকলেও ওটাকে অপারেট করতে পারি। এই জন্য আমি দূরে থেকেও আমার উদ্দেশ্যকে সফল করেছি। সবার প্রথমে ডাক্তার চোপড়া, তারপর বিজনেসম্যান অশোক নারায়ণ, আর হাবিলদার বিনয় ঝা। আর সব থেকে বড় কালপ্রিট সুন্দর শাহ। আর মোহিত পাটিল, ওকেও মেরে ফেলি। আর সবার শেষে মিসেস পানিকরকে শ্মশান অব্দি পৌঁছে দেওয়ার পর আমার লক্ষ্য ছিল জার্মানিতে আবার ফিরে যাওয়া। কিন্তু তখনই হঠাৎ আমার মাছি ধরা পড়ে যায়। আর এই সাংবাদিক হওয়ার নাটকটা আমি এই কারণেই করেছিলাম, যাতে এই কেসটাকে ক্লোজলি ফলো করতে পারি। আর এই কারণেই আমি সুনয়নার কাছাকাছি আসি। সুনয়না, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তার মানে আমার লক্ষ্য কখনোই এটা ছিল না যে আপনাদের এই কেসে কোনো রকম সমস্যা তৈরি করি, বরং আমি তো মিস্টার নায়ারকেও বাঁচাতে চাইছিলাম। আর তাই আমি প্রতি মুহূর্তে আপনাদের এই হিন্টটাই দিচ্ছিলাম যে এই খুন শুধু মাছিই করেছে। অক্ষয়বাবু, আপনার এই ভাবনাকে সম্মান জানিয়েও আমি এটা বলতে চাইব যে বিচার করার জন্য আজও এই দেশের সংবিধান আর আইন জীবিত রয়েছে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত অক্ষয় তলওয়ারকে শীঘ্র হেফাজতে নেওয়ার জন্য পুলিশকে আদেশ দিচ্ছে, আর কৌশিক নায়ারকে ডাক্তার চোপড়ার খুনের অপরাধ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আটক বাবু, ভাবছিলাম না না না, ভাবার দরকার নেই জয়সওয়াল বাবু। এবার আপনি পরের কেস পর্যন্ত মাছি মেরে যান। হ্যাঁ।